নহুস উপাখ্যানটা আজকে হোক একটু, এটাই আলোচনা হবে। নহুস নামে একজন এই শশগ্রা পৃথিবীর রাজা ছিলেন। মানে নহুস যখন রাজা ছিল তখন এই পৃথিবীটা ভাগ হয়নি। এখন যেমন একটা একটা দেশ সৃষ্টি হয়েছে, ভারতবর্ষ, এশিয়া, আমেরিকান, এরকম করে ভাগ হয়ে গেছে না? তখন পৃথিবীটা ছিল একটা, এর কোনো ভাগ ছিল না। আর এই পৃথিবীটার নাম ছিল অজনাভ দেশ। এই অজনাভ দেশের রাজা ছিলেন মহারাজ নহুস। খুব সুন্দরভাবে রাজ্য প্রতিপালন করে, জীবনে কোনোদিন প্রজাদের কষ্ট দিতে জানত না। এমনকি মহারাজ নহুস এমন পুণ্যবান ছিলেন যিনি ভজন করে জানতে পারতেন যে রাজ্যের কোনো একজন প্রজা অনাহারে রয়েছেন, উনি তদ্দণ্ডে ওই প্রজার কাছে আহার পাঠিয়ে দিতেন। এত বড় একজন তেজস্বী গুণবান রাজা, তিনি তার জীবন চরিত্রকে লোভে পড়ে কোন জায়গায় নিয়ে গেছেন সেই বিষয়বস্তু নিয়ে আজকে দু এক কথা বলবো। আমি জানি এরকম অধমের কথা হয়তো আপনাদের চরণে নিবেদন করে আনন্দ দিতে পারবো না, তবে কর্তৃপক্ষ থেকে আমাকে একেবারে সময়সূচি একটা তৈরি করে দিয়েছেন মাত্র 8:30 পর্যন্ত। ঠিক আছে, আপনাদের এটাই সময় ঠিক থাকবে, ওই সময়ের মধ্যে আপনাদের চরণতল থেকে ভাগবত কথা বিশ্রাম করব। তো এমন তেজস্বী গুণময়ী রাজা, তিনি আজ লোভের বশীভূত হয়ে, লোভ কোন জায়গায় নিয়ে যায়, সংসারে কেন দাবানল জ্বলে, কেন এই দাবানলের জ্বলে আমাদেরকে বিভিন্ন পাপে লিপ্ত হতে হয়, তার প্রমাণ করলেন। কেন না লোভ। লোভটা কি করে না, যখন এই হৃদয়ে লোভ পরের পর বাড়বে, লোভে পাপ হবে, আর পাপ হলেই আপনার মৃত্যু হবে। তাহলে ভাবুন আপনারা লোভটাকে ত্যাগ করতে পারবেন কিনা। তবে একটা লোভ ত্যাগ করবেন না, সে লোভটা হলো ভগবান শ্রী গোবিন্দ চরণ সান্নিধ্যের লোভ। এ লোভটা যদি ত্যাগ করেন তাহলে আরো জরাজীর্ণ পাপে লিপ্ত হবে, এ লোভটা বাড়াবেন। আর জীবাত্মার লোভটাকে আস্তে আস্তে করে ত্যাগের পথে নিয়ে যাবেন, পরমাত্মার লোভ বাড়াবেন। হরিনামের সময়টা আজকে যদি 8 ঘন্টা করেন, আগামী কাল থেকে 40 মিনিট করা আরম্ভ করবেন, তারপরের দিন থেকে 50 মিনিট করবেন। এরকম করে হরিনামের সভা বড় করবেন। কিন্তু জীবাত্মা যেটা চায়, মানে ওই যে বলে, স্বামী বিবেকানন্দ একটা বাণী লিখেছেন, আত্মা তুষ্টে জগৎ তুষ্ট। আমি বললাম বাবা এই ব্যাখ্যাটা কি হবে? বলে আত্মা তুষ্টি জগৎ তুষ্ট মানে যা প্রাণী চায় তাই খাবো। যা প্রাণী চায় তাই খাবি মানে, বলে যা প্রাণী চায় তাই খাবো।
আমি বললাম যা প্রাণী চাই তাই খাবি, মানুষের খাবার একটু বিচার করে খাবি না? বলে মানুষের খাবার আবার কোথায় লেখা আছে নাকি? আমি বাবা লেখা আছে কিনা দেখুন। একটা কুকুরকে যদি লক্ষ্য করা হয়, কুকুরের মাংসাশী প্রাণীর, এটা আমরা সকলে জানি, তাই মাংসাশী প্রাণী বলে মাংস ছিঁড়ে খাওয়ার জন্য ওর আগলির দুটো দাঁত ভগবান শ্রী গোবিন্দ কৃপা করে বাঁকা করে রেখেছেন। আছে না বড় বড় দুটো দাঁত? আচ্ছা আপনারা একজন হাত তুলে বলুন তো এরকম মানুষ দেখেছেন যার আগলি দুটো দাঁত বাঁকা আছে মাংস ছিঁড়ে খাওয়ার জন্য? নেই তো। তাহলে এর দ্বারা বিচার করে যায় যে মানুষ ওই ভক্ষটার লোভ করা কখনো উচিত নহে। কি বলে? আচ্ছা এবারে আরেকটা সূক্ষ্ম বিচারে আসি বাবা, যদি ভালো লাগে বলবেন, তা নাহলে এর সব তত্ত্ব কথা বাদ দিয়ে আমি শুধু কাহিনীটাকেই অবলম্বন করব। আরেকটা কথা বলে যাই বাবা, আরেকটা সূক্ষ্ম বিচারে, একটা কুকুরকে লক্ষ্য করবেন, ওরা জল খাওয়ার সময় পুকুরতে বা নদীতে নামে, বা যদি কোনো জলাশয়ে পায় সেখানে জল খেতে লাগে। কেমন করে? আমাদের মতো গ্লাস ধরে চুষে খেতে পারে না, আর গরুর মতো চুষে খেতে পারে না, ওরা কি করে? জিভ দিয়ে চেটে চেটে জল খায়। আচ্ছা ওদেরকে তো চুষে খাওয়ার মতো ক্ষমতা দিত ভগবান শ্রী গোবিন্দ, দিলেও ভগবান শ্রী গোবিন্দ বলছেন ওদেরকে চুষে খাওয়ার দিলেও আমি দিতে পারতাম, কিন্তু তাতে ওদের মৃত্যু হতো। বলে কেন? না ওরা মাংসাশী প্রাণী না, মাংস হজম করতে সময় লাগে, আর জল যদি বেশি খায় তাহলে পেট ফুলবে, আর পেট ফুললে স্ট্রোক হয়ে মারা যাবে, এই জন্য স্ট্রোকের সংখ্যা বাড়ছে। তাহলে আত্মা তুষ্টে জগৎ তুষ্ট যে উনি বললেন, তাহলে কি উনি ভুল বলেছেন? বলে না, উনি ভুল বলেননি, ওটা তুষ্ট নয়। জীবাত্মাকে যদি তুষ্ট করতে যান তাহলে জগৎ তুষ্ট হবে না, জগৎ তুষ্ট হবে পরমাত্মাকে তুষ্ট করুন। পরমাত্মা যেটা চাইবে, পরমাত্মা কি চায়? পরমাত্মা কি চায়? পরমাত্মা চায় পরমানন্দ রস। পরমানন্দ রস কোথার থেকে পাওয়া যাবে? না পরমানন্দ রসের প্রধান মধ্যস্থ অর্থাৎ ঘটক হলেন শ্রীমৎ ভাগবতম। এজন্য বলছে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করহ মানে ভক্তির আস্বাদনে। এসো না, কোথার থেকে পরমানন্দ রস পাওয়া যায়? অগমধ্যস্থ হয়ে ভাগবত পুরাণ। এই জন্য ভক্তিতত্ত্ব রসকে জানতে হলে এরকম শ্রীমদ্ ভাগবত বাসরে আসতে হবে, শ্রীমদ্ ভাগবত আশ্রয় করতে হবে। আর কি বললেন? জীব মারি জীব পুষি, সে জীব বৈকুণ্ঠবাসী। এরকম বাণীগুলো আছে তো, জীব মারি জীব পুষি সে জীব বৈকুণ্ঠবাসী। যখনই বলতে গেলাম একজন ঠিক যুবক ছেলে এসে বলছে, বাবা আপনার কথাটা কি ভালো লাগছে। আমি বললাম কেন? বলে ওই যে জীব মেরে খেতে বলছেন। আমি বাবা কথাটা তুমি ধরেছ ঠিক, যদি মারতে পারো আর খেতে পারো তাহলে শুধু তোমার ভালো লাগবে না, তোমার ভালো লাগাটা আমার পরমানন্দ ভালো লাগবে, আর একেই বলা হবে বন্ধু। বলে তার মানে? বলে বন্ধু তাকেই বলা হয়, মানে স্বাধীনতাটা তাকেই বলা হয়। এক ভাই যদি একটা পেয়ারা কেটে আরেক ভাইকে দেয়, সে যেমন আনন্দ পায়, আর ও দিয়ে যে আনন্দ পেল, এই উভয় আনন্দকে বলা হয় স্বাধীনতার আনন্দ। কি ঠিক তদ্রূপ ওই যে তুমি জীব মেরে খেতে পারবে, এর জন্য আমার আনন্দ বাড়বে। বলে তাহলে কোন জীবটা মেরে খেলে তোমার আনন্দ বাড়বে? বলে তোর জীবাত্মা জীবটাকে যদি মারতে পারিস তাহলে আমার আনন্দ বাড়বে। বলে জীবাত্মা জীবটা মারতে পারলে তোমার আনন্দ বাড়বে, তার মানে আরে ওই যে তোর জীবটা চাইছে আজকে ওটা খাবো সেটা খাবো, এটাকে তোকে বন্ধ করতে হবে, আস্তে আস্তে করে ত্যাগের পথে নেমে আসতে হবে। আর পরমাত্মা জীব মানে এত বড় দেহ বাসের যে ড্রাইভারটা ঢেকাং ঢেকাং করে স্টিয়ারিং ধরে রাখছে, ওই স্টিয়ারিং ধরা ড্রাইভারটাকে যদি পুষতে পারিস
ভালো করে যত্ন করে দাদা সঙ্গে তিলক দিয়ে গলায় তুলসীর মালা দিয়ে যদি মহামন্ত্র নাম উচ্চস্বরে কীর্তন করিস তাহলে আমার শরীরের সকলের আনন্দ। ও আপনি এই কথা বলছেন, মানে আমাদেরকে এরকম করে কথা বলছেন, আমরা বুঝতে পারি না। এতক্ষণ আপনাকে খুব ভালো লাগছিল, এবারে আমাদের ঘাত হচ্ছে। আমি বলি বাবা ঘাত হচ্ছে মানে আমারও খুব ভালো লাগছে আপনার যে ঘাটা ধরছে। বলে কেন? বলে কেন ঘাত হচ্ছে আমার ভালো লাগছে জানো, জলের ধর্ম একটা আছে তো, আমরা ধর্ম বিশ্বাসী। এখানে যতজন এসেছেন সকলেই যে কোনো নয় যে কোনো একটা ধর্মের মধ্যে ভালোবাসেন, আর যে কোনো একজন দেবদেবীকে ভালোবাসেন। কি তাহলে যদি দেবদেবীকে ভালোবাসি তাহলে আমরা সকলেই ধর্ম বিশ্বাসী, আমরা সকলেই ধার্মিক, এটা আমরা এক প্রাণী মেনে নিই। তাহলে আমরা মানুষের একটা ধর্ম আছে, জলের যেমন একটা ধর্ম আছে, মানুষের একটা ধর্ম আছে। তাহলে জলের ধর্ম কি না তরলতা। আচ্ছা বাবা, ওই জল যদি কোনো পাত্রে জমাট হয়ে যায় ওকে জল বলবে কে? আমি বলছি কি, আপনি যদি ধর্মহীন হয়ে যান ওই লোভ ত্যাগের ভয়ে, তাহলে আপনাকে কি কেউ মানুষ বলবে? আপনি ফট করে না বলে দিলেন, একটু চিন্তা করলেন না, পিটন খাওয়ার অবস্থা নেই তো। আরে মানুষকে মানুষ বলবে না কেন? বলে জল যেমন ওর ধর্ম ছাড়া হয়েছে এই জন্য ওর নাম বরফ হয়েছে, তেমনি মানুষ যদি ধর্ম ছাড়া হয়ে যায় ও মানুষ নয়, ও বেহুশ হয়ে গেছে, এজন্য ওকে আর মানুষ বলা কখনো উচিত নয়। ধর্মপথে আসুন, ধর্মকে আশ্রয় করুন, কৃষ্ণ ভজন করুন, আর মন প্রাণ আনন্দে কীর্তন করুন। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, কিশোর গ প্রাণ মোর যুগল কিশোর। মানে কীর্তন না করতে গেলে ভাগবতে আমি মানে প্রথম জীবন থেকে কীর্তন করি তো, মানে আপনাদের সঙ্গে ঠিক সঙ্গটা আমি দিতে পারছি না। যাই হোক, আপনাদের সঙ্গ ভালো তো, এভাবে কীর্তন করতে থাকুন। বলে জলের ধর্ম যেমন নষ্ট হয়ে গেছে, বরফ হয়ে জমেছে, আর পিপাসার্থ ছটপট করছে, আমায় এক গ্লাস জল দাও। কি করে দেবেন? বলে বরফকে খুঁচে খুঁচে ওকে চূর্ণ করো, তাহলে বরফটা ভেঙে তাড়াতাড়ি গলে যাবে। আর যে মানুষ ধর্ম ছাড়া হয়েছে ওকে একটু মাঝে মধ্যে এরকম খুঁচন দিলে ও আবার ধর্মের পথে ফিরে আসবে। এই জন্য আমাদেরকে একটু খুঁজতে হয়, না খুঁজলে ধর্মের সংগঠন কখনো গড়ে উঠবে না। কেমন? এই জন্য খুঁজতে হয়। তাহলে সংসার মানে সঙ্গ করুন, সার বস্তুকে অর্জন করুন। কেমন ভাবে করবেন? যদি নহুষের মতো মনে বাসনা জাগে তাহলে আপনারা সার বস্তু কখনো অর্জন করতে পারবেন না। সার বস্তুর কাছে যাবেন, আবার অসার হয়ে ফিরে আসবেন। যেমন রাজা নহুষ এসেছে। বলে কিরকম এসেছে? বলে রাজা নহুষ সার বস্তুকে অর্জন করবার জন্য অনেক চেষ্টা করেছে। কিরকম না, এরকম গলায় তুলসীর মালা দিয়েছে, হরিনাম করেছে, নামানন্দে ভেসেছে, আপনাদের মতো ভক্তের কাছে কাছে গিয়েছে, সকলে কেমন আছেন তাও খোঁজ খবর সর্বদা রেখেছে। কিন্তু রাজা নহুষের মনে একটা আনন্দ বাড়ল। কি আনন্দ? দৈব যোগে একদিন ইন্দ্রদূত আসি মহারাজ পুণ্যবান বলি দণ্ডবত করি। ইন্দ্রপুরী থেকে ইন্দ্রদূতরা এসেছে, রাজা নহুষকে প্রণাম দণ্ডবোধ করছে। রাজা নহুষ বলে কি আনন্দ, আজ আমার মতো বোধহয় বড় ভক্ত আর কেউ নেই। দেবরাজ ইন্দ্র তার দুধ এসে আমাকে প্রণাম করছে। এমন সাধুগুরু বৈষ্ণব যদি কোনো মনের মধ্যে স্থান করে, আমাকে সকলে যখন প্রণাম করছে, আমাকে সকলে যখন শ্রদ্ধা জানাচ্ছে, তাহলে এই আসরে আমার থেকে বড় বোধহয় কেউ নেই। ভগবান শ্রী গোবিন্দ বলে তোর ধ্বংসের জন্য আমি আছি। কি? অহংকার হলো মানুষের মূল পতনের গোড়া। অহংকার করতে নেই। দেবরাজ ইন্দ্র অহংকার করলেন। দেবরাজ ইন্দ্র
হরে কৃষ্ণ, হরিবোল হরিবোল। ভুল বললাম। রাজা নহুষ অহংকার প্রদান করলেন। অহংকারের জন্য দেবরাজ ইন্দ্রদূত আরো ভালো করে ভক্তি ভরে প্রণাম করছে। প্রণাম করে এবারে বলছে, মহারাজ একটা কথা বলবো। বলুন। না মানে আমরা স্বর্গরাজ্য ঘুরে এসেছি, গোলক থেকেও ঘুরে এসেছি, বৈকুণ্ঠ লোকেও গিয়েছি, শিবলোকে গিয়েছি, তপলোকে গিয়েছি। এতগুলো লোক আপনি ঘুরে ঘুরে আমার কাছ পর্যন্ত? বলে হ্যাঁ। বলে কেন এসেছেন? বলে আপনার মতো পুণ্যবান একজন খুঁজে পাই না। যার একটু যশ হয়, যার একটু নাম বেড়ে যায়, তার মনে যে কি আনন্দ হয় সেই একমাত্র জানে। এই যে আমি কৃষ্ণ কথা বলছি, যদি আপনারা সকলে বলেন বলে ভাগবত বক্তাটি খুব ভালো, তাহলে আমার কত বড় অহংকার আসবে। এজন্য রাজা নহুষের অহংকার হয়েছে। বলে স্বর্গলোক, বৈকুণ্ঠ লোক, দেবলোক, তপলোক, গোলক থেকে ঘুরে ঘুরে আমার মতো একজন পুণ্যবান পায় না? আমি এত পুণ্য করেছি। তো বেশ ভালো, আপনারা যখন কৃপা করে এসেছেন, কেন এসেছেন? বলে আপনাকে নিয়ে যেতে। আমাকে নিয়ে যেতে মানে? বলে রাজ্যহীন, রাজাহীন যদি রাজ সিংহাসন থাকে, সে রাজ্য কেমনে চলে তা তো আপনার জানা আছে। বলে হ্যাঁ। বলে আমাদের রাজ্যে এখন রাজা নেই। আপনাদের রাজ্যে রাজা নেই? তার মানে? বলে আমরা দেবকুল থেকে এসেছি, আমাদের রাজা হলেন দেবরাজ ইন্দ্র। ও, আপনারা তার প্রজা? বলে হ্যাঁ। আচ্ছা আপনারা কেন এসে নিয়ে যাবেন আমাকে? বলে আমাদের দেবরাজ ইন্দ্র একজন ব্রাহ্মণ হত্যা করে ব্রহ্ম সাপ অঙ্গে স্পর্শ করবার ভয়ে উনি রাজ্য পরিত্যাগ করে ব্রহ্ম সরোবরে গিয়েছেন, বা কোথায় গিয়েছেন, কোন সরোবরের ঝাঁপ দিয়েছে, ওকে খুঁজে পাওয়া যায় না। এজন্য আমরা রাজাহীন হয়ে কেমন করে থাকবো? তাই স্বর্গলোকের রাজা তো যাকে তাকে করা যাবে না, এজন্য খুঁজে খুঁজে আপনার কাছে এসেছি। আপনি দয়া করে যদি আমাদের পুষ্পরথে চড়ে যান, তাহলে আপনাকে নিয়ে গিয়ে স্বর্গের রাজা করব। যাবেন কেউ আপনাদের মধ্যে? না, আপনাদের রাজা হওয়ার ইচ্ছে করনি? রাজা হওয়ার ইচ্ছে নেই মানে স্বর্গে গিয়ে নিয়ে গিয়ে রাজা করব। রাজা নহুষ বলে এত বড় সুযোগ ছাড়ে কে? স্বর্গের রাজা হব, দেবতাদের রাজা হব। দেবতারা যদি আমার বাধ্যে থাকে, দেব কিন্নর গান্ধরী সকলে আমার বাধ্যেতে রাখিব। স্বর্গ রাজ্যের রাজা হয়ে আমি ইন্দ্রত্ব লোভিব। লোভ মানুষের কোন জায়গায় নিয়ে যায়। এজন্য রাজা নহুষ বলে তাহলে কখন? বলে আরে কখন কি, এখনই যেতে হবে। বলে এত বড় সুখ, বলে এত বড় সুখ কি এমনি এমনি হয়েছে নাকি? আমি কম পুণ্য করিনি। ও তখন নিজে বলছে আমি কম পুণ্য করিনি। বলে তোমার পুণ্য বলে আমরা এসেছি, কিন্তু মহারাজ হাত জোড়ো করে বলছি এমন কর্ম করো না পুণ্যের বদলে পাপের ভাগ যেন না বেশি হয়। বলে আমি আবার স্বর্গ রাজ্যে গিয়ে এমন কি কাজ করবো, পাপ করবো? বলে কর্মপথকে বিশ্বাস নেই। কোন কর্মে কোন পাপ হয় সে তো চিত্রগুপ্তের খাতায় ওঠে। সে খাতা যদি জগতের মানুষকে দেখাতো তাহলে মানুষ পাপ করতো না। চিত্রগুপ্ত আড়ালে বসে বসে সদা সর্বদা এই জগতের কথা চিন্তা করে সকলের পাপ তাপ লিখে। আপনি আপনার জীবনের পাপের কথাটা বলতে পারেন না, চিত্রগুপ্তের কাছে যাবেন, সকলের জীবনের পাপের কথা বলবেন, তাহলে তিনি কত বড় পদ নিয়ে বসে আছেন, তারও হবেন রাজা। অতএব এমন কোনো কর্ম পথে চলবেন না যাতে আপনার পাপ হয়ে যায়, চিত্রগুপ্তের খাতায় লেখা উঠে যায়।
কে বলে না না, আমি যেমন সুখের আশ্রয়ে আছি, বলে আপনি সুখের আশ্রয়ে আছেন, আপনি সুখ পেয়েছেন। যাক, শুনেও ভালো লাগলো যে মর্তলোকে আমি না, মানে আমি বলছি আর কি, অনেক আসরে গিয়েছি, অনেক ভক্তকে বলেছি, বাবা সুখ তো আমরা সবাই চাই, শান্তি তো আমরা সবাই চাই, এতদিন জীবনযাপন করলেন, 20, 50, 100, 200, 500 জন ভক্তের সামনে বসে আপনারা একজন হাত তুলে বলুন না, এই জগতে আমি আপাতত সুখে আছি। হায় ভগবান, কি অবস্থায় কি জ্বালা দিয়ে গিয়েছে। ভগবান কি বলি, তুমি কি নিষ্ঠুর, একজন ভক্তের প্রাণে একটু সুখ দাও না। একজন মহারাজা সুখ পাওয়ার জন্য কি করে সুখ পাবেন চিন্তা করুন। ছোট্ট করে একটা গল্প বলছি শুনুন। একজন মহারাজ এই সুখ শান্তিটাকে পাওয়ার জন্য জীবনে 4টা বিয়ে করেছে, শুধু সুখ আর শান্তি পাওয়ার জন্য। প্রথম যখন বিয়ে করেছে, বিয়ে করে বউটাকে এনেছে, ও বলছে তোমার কোনো বাসনা আছে? বলে আমার কিচ্ছু বাসনা নেই, শুধু একটা মাত্র বাসনা তোমার কাছে, শুধু আমার এই উদরটা যে আছে এ যদি পূরণ করতে পারো, মানে শুধু খাবে। খাবিয়ে খাবিয়ে এত যত্ন করলো কিন্তু শান্তি পেল না। দ্বিতীয় বিয়ে করলো, দ্বিতীয় বিয়ে করে এবারে মহারাজ মনে মনে চিন্তা করলেন, যাক এবারে একটু শান্তি পাবো। কিছুদিন পরে দ্বিতীয় বউটাকে লক্ষ্য করলো, এ তো ঘরে থাকার নয়, এর মন সদা চাঞ্চল্য, এ চঞ্চল মনে থাকে, একবার এদিকে যায় তো একবার ওদিকে যায়। বলে তোমার কিছু বাসনা নেই? বলে আমি কাজ শুরু করে দিয়েছি। বলে কাজ শুরু করে দিয়েছি মানে? বলে এই দেখছো না, আমার শুধু একটা বাসনা, তোমার ঘরে বসে থাকবো না, আমি একবার এ ঘরে যাব, একবার ও ঘরে যাব, একবার দেশে থাকবো তো একবার ও দেশে যাব, আমি সদাই ঘুরে বেড়াবো। বলে সর্বনাশ, ও বউ যদি ঘুরে বেড়ায় তাহলে তো আমার জীবনে শান্তি হবে না, ওকে খুঁজতে খুঁজতে জীবন চলে যাবে। কে এবারে বলছে তৃতীয় বিয়ে করলো, তৃতীয় বউটা ঘরে এনেছে। তৃতীয় বউ যখন ঘরে এনেছে, ঘরে এনে জিজ্ঞেস করছে, তুমি কিছু, তোমার কিছু বাসনা নেই? বলে আছে। বলে কি বাসনা? বলে তুমি শুধু সব সময় আমাকে সাজাতে থাকবে। মানে তৃতীয় বউটার শুধু সাজবে, ও সাজতে ভালোবাসে। রাজা তো বলে সুখ পাওয়ার জন্য এতগুলো বিয়ে করলাম, এতগুলো দিন কাটালাম, একটু সুখ তো কই হলো না। মহাজন এবারের মহারাজকে বলছে, কোন এক সাধু সঙ্গ পেয়েছে, সাধু বলছে তোমার বিয়েটা করার মতো করা হয়নি। বলে তাহলে বিয়ে কোথায় করব? বলে কোনো সাধু আশ্রয় বিয়ে করুন, সাধু আশ্রয় বিয়ে করলে আপনার হয়তো সুখ এলেও যেতে পারে। এখন সাধু আশ্রয় করতে গিয়ে সাধু বললেন তুমি গুরু আশ্রয় করো। গুরু আশ্রয় করতে গিয়ে গুরুদেব বলে বিয়ে এতদিন প্রকাশ্যে করেছ, এবারে তোমাকে চাপা দিয়ে বিয়ে হতে হবে। বলে চাপা দিয়ে বিয়ে হতে মানে? বলে আমার সঙ্গে তোমার বিয়ে হবে, তার একটা মাত্র বীজ থাকবে, সেটা হলো কৃষ্ণ মন্ত্র বীজ, যাকে আপনারা সকলে বলেন দীক্ষা। একবারে ধরে চাপা দিয়ে বলে গুরুদেব আর শিষ্যের শুভদৃষ্টিটা হয়ে যাক। চাপা দিয়ে দেয় না? আর আপনাদের বিয়ের সময় চাপা দিয়েছিল তো এরকম? হ্যাঁ, শুভদৃষ্টিটা হয়ে যাক। বলে শুভদৃষ্টিটা কার সঙ্গে করবো? এখানে তো মেয়ে নেই। বলে কৃষ্ণ বীজ মন্ত্র রূপ রাধা, আর গুরুদেব হলেন কৃষ্ণ, অতএব আপনার সঙ্গে আপনি রাধা অনুগত গোপী হয়ে যান, আর গুরুদেব কৃষ্ণ হয়েছেন, অতএব গুরুদেবের সঙ্গে আপনার কৃষ্ণ বীজ মন্ত্রে বিবাহ হয়েছে। কিন্তু এই চতুর্থ পক্ষের বিবাহটার বউটা এত কালোর কথা মনেও রাখতে চায় না। কে এই চতুর্থ বউয়ের কথা কহা নাহি যায়, কালো কুৎসিত বলিয়া তারে আদর না পায়। কালো কুৎসিত বলে কেউ আদর করছে না। একদিন রাজা মৃত্যু শয্যায় পতিত। মা এতক্ষণ আমরা গল্প শুনছি, এই গল্পের মধ্যে এবারে আধ্যাত্মিক তত্ত্ব একটু বারো।
কে গল্প শুনতে তো আমরা কেউ আসি না, আধ্যাত্মিক তত্ত্ব ভগবত তত্ত্ব শোনার জন্য এখানে এসেছি। মহারাজ বিয়ে করেছেন, মহারাজকে বলে এখানে যতজন আছেন সকলে এই পৃথিবীর মহারাজ, মানে আপনারা যতজন বসে আছেন সকলে এক একজন রাজা। বলে আমরা না হয় রাজা হলাম, মহারাজকে বলে আপনাদের শরীরে একজন মহারাজ আছেন, 10টা ইন্দ্রিয়ের রাজা, তিনি হলেন কে? মন। এই মনটা শুধু সুখ চায়, শান্তি চায়। সুখের জন্য এই প্রথমে আসার সঙ্গে সঙ্গে বউটা সঙ্গে আসছে, এটা কি উদর। এই উদরে একটু চিন্তা করে দেখুন কত কুইন্টল কুইন্টল খাবার গিয়েছে। কি যেদিন এই কারেন্টটা চলে যাবে, মহারাজ মৃত্যুশয্যায় পতিত, ওই উদরটাকে বলছে এতদিন তোকে খাওয়ালাম, কত ভালো মন্দ করে খাইয়ে যত্ন করলাম, আজ তুই কি আমার সঙ্গে যাবি? বলে তোর সঙ্গে এসেছি বটে, কিন্তু তুই যাকে নিয়ে যাবি তার সঙ্গে যাওয়ার মতো তুই আমায় গড়ে তুলতে পারিস নি, যে কারণে তোর সঙ্গে আমার যাওয়া নেই। কে? আপনার এই পেটটা এখানে পড়ে থাকবে, এমন একজন চলে যাবে, তাকে ধরতেও পারবেন না। তাহলে এই দ্বিতীয় বউটা কি বলেছে? দ্বিতীয় বউটাকে জিজ্ঞেস করছেন মহারাজ, গিয়ে তোকে দেশ বিদেশে ঘোরালাম, সুযোগ দিলাম, আমি এখন মৃত্যুশয্যায় পতিত, বলে তুই আমার সঙ্গে যাবি? বলে মহারাজ আপনি কি মূর্খ? বলে কেন? আরে মৃত্যু সময়ের পথযাত্রী তুমি, আমি নয়। অতএব তোমার মৃত্যু সময় এসেছে, তুমি একলা যাও। বলে তাহলে আমি চলে গেলে তুমি কি করবে? বলে ওই যে আগে যা করেছিলাম। বলে কি? বলে তুমি চলে গেলে আমি অন্য আর কারো একজনের হয়ে যাব। ভালো কথা। তৃতীয় বউটার কাছে গিয়েছে, তৃতীয় বউটার কাছে গিয়ে যখন বললে তোমাকে এত সাজালাম, সাজিয়ে যত্ন করলাম, তুমি কি আমার কাছে যাবে? বলে দেখো তোমার কর্তব্য তুমি করেছো, তা বলে তুমি এমনভাবে কর্তব্য করতে পারোনি যে আমাকে সঙ্গে নিয়ে তুমি যাবে। বলে তুমিও সঙ্গে যাবে না? বলবো না, তুমি সেরকম তৈরি করতে পারো না। এবারে চতুর্থ বউয়ের কথা কহানাই যায়। তাহলে প্রথম বউ হলো পেট, দ্বিতীয় বউকে ও কি বলেছে? মরে গেলে আর একজনের হয়ে যাবে বলেছে না? মরে গেলে আর একজনের হয়ে যাবে। ওকে এই যে পৃথিবীটার কথা বলছেন বা টাকা পয়সার কথা বলছেন, আপনার ব্যাংকে যদি 10,000 টাকা থাকে আপনি চলে যাবেন, ও টাকাটা কার হবে? তাহলে ধন ঐশ্বর্য বিষয়ে বস্তু দ্বিতীয় স্ত্রী হয়, ও আপনার সঙ্গে যাবে না, আপনি মরে যাবেন, ও থাকবে, ও অন্য কাহারও হবে। কি আগে যা ছিল, মানে আপনি যখন এই পৃথিবীতে ছিলেননি ও ছিল, তাহলে অন্য কারো পকেটে ছিল, আপনি যখন পৃথিবীতে এসেছেন আপনার পকেটে ঢুকেছে। কি তাহলে তৃতীয় বউ যেটাকে নিয়ে এত সাজালেন, মানে এই যে দেহটা, বলে এই দেহটাকে জিজ্ঞেস করছে, ওরে মনুষ্য দেহ, বল না আমার তো যাওয়ার সময় হয়েছে, তুই যাবি? বলে তুই সেরকম দেহ তৈরি করতে পারিস নি। বলে কিরকম দেহ? ভক্ত প্রহ্লাদের মতো, ধ্রুবের মতো এমন দেহ গঠন করতে পারিস নি যে সশরীরে গোলকে যাবি। অতএব তোর যেখানের দেহ সেখানে থাকবেই, একমাত্র তোর হৃদয় চিত্ত পরমাত্মা যাবে। তোকে এখনো গলে পচে নষ্ট হতে হবে। অতএব তোর সঙ্গে আমার সঙ্গ মিলবে না। কার মিলেছে? প্রভু রায় রামানন্দের মিলেছে। কে এমন ভাবে দেহ গঠন করুন, পরমানন্দ সুখ আশ্রয় নিয়ে হরিনামকে আশ্রয় করে পরমানন্দ সুখের আশ্রয় হবেন, যাতে করে দেহটাকে নিয়ে ভগবান শ্রী গোবিন্দ চরণে সমর্পণ করতে পারেন। এবারে সেই গোবিন্দ চরণে সমর্পণ করতে পারবেন কি করে? না ওই যে চতুর্থ বিয়েটা গুরুদেবের সঙ্গে হয়েছে,
ও যতই কালো কুৎসিত হোক না কেন, ওই বীজ মন্ত্রকে যদি আপনি নয়নটাকে বন্ধ করে ভগবান শ্রী গোবিন্দ অগ্রভাগে রয়েছেন, যদি অন্তরে আনন্দ দিয়ে জপ করতে পারেনি, তাহলে আপনার এই জন্মটা ধন্য হয়ে যাবে। এই পৃথিবীতে মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করো, করি করো পর উপকার। কখনো অন্তরে মধ্যে কৃষ্ণ গুণ কীর্তন করিবে, কখনো জীবের লাগিয়া বাহু তুলিয়া নিতাই গৌর হরিধ্বরে করিবে। মানুষের দিকে কত কীট পতঙ্গ পশু পাখি তাকিয়া যে রয়, কখন মানুষের মুখে একটুখানি কৃষ্ণ কথা উচ্চারণ হয়, তারাও আপন নয়নে কাঁদছে, হায়রে এমন জন্ম যদি আমাদের হতো, তাহলে মানুষের মতোই আমরাও হাত তুলে হরিনাম করতে পারতাম, আমরাও কৃষ্ণ কথা বলতে পারতাম, আমরাও একবারে কৃষ্ণ সেবার জন্য পুষ্প তুলসী চয়ন করে গোবিন্দ সেবাই নিবেদন করতে পারতাম। কিন্তু না জানি কোন অপরাধে এমন পশুকুলে জন্ম লয়ে কৃষ্ণ ভক্তের দিকে তাকাইয়া রই। কখন কৃষ্ণ ভক্ত আসিবে, ভগবানের নিবেদিত একটু প্রসাদ দেবে, সেই প্রসাদে আমাদের জন্ম তোরাই। তারাও আজ কাঁদছে গো, তারাও অন্তরে কাঁদছে, তারাও যন্ত্রণা পাচ্ছে, তারাও আপন নয়নে, মানুষ কাঁদে না, মানুষ ভাবে না, কিন্তু আজকে ময়ূরীর দিকে তাকালে তারা কত বৃন্দাবনী আনন্দ করছে, তারা রাধা গোবিন্দের নাম শুনছে। হায়রে সাধের মনুষ্য জনম, এখানেই আমরা ভাগবত সাক্ষাতে যদি কথা ত্রিসত্য পালন করি, এখানেই আমরা বৃন্দাবন গড়ব। আমরাও ময়ূরের মতো দুটো ডানা মিলে আমরাও প্রেমানন্দে বাহু তোলে রাধা কা নাম আনে মলে বলো রাধে রাধে। আমরাও রাধা নাম করব, আমরাও কৃষ্ণ নাম করব, রাধা গোবিন্দের নামে আত্মসমর্পণ করে আমরাও আমাদের মনুষ্য জন্ম সার্থকে করব। কেমন? তাহলে এমন ভাবে নয়নটাকে কাঁদান। নয়নটাকে কাঁদালে কি হবে না, নয়নটাকে কাঁদালে নহুষের মতো যেদিন কাঁদতে পারবে, নহুষ যেদিন কেঁদেছিল, নহুষ একটা পৃথিবীর মানুষকে বলেছিল, ওগো আমার মতো তোমরা কেউ ভুল করো না, ভগবান চিরসত্য, ভগবান চিরনিত্য, ভগবান তিনি আছেন প্রত্যেক জীবের হৃদয়ে, জীবের ঘরে, নগরে নগরে, পল্লীতে পল্লীতে, এমন কোনো পৃথিবীর জায়গা নেই যেখানে ভগবান নেই। কিন্তু ভগবানকে দর্শন করবার জন্য নয়ন নেই। অতএব আমি আপনাদেরকে স্বনির্বন্ধ নিবেদন করি, আপনাদেরকে বলছি, ভগবান যদি আপনারা দেখবেন, তাহলে 24 ঘন্টা আপাতত জলে ডুবে বসে থাকুন, তাহলে দেখবেন ওই নয়ন জলের মধ্য দিয়ে ভগবান শ্রী গোবিন্দের প্রতিবিম্ব মূর্তি দর্শন করতে পারবেন। রাজা নহুষ এরকম সুখের আশ্রয় নিয়ে, না বাবা কোনো নদীর জলে ডুববেন না, কোনো পুকুরের জলে ডুববেন না, কোথায় ডুববেন? নয়নের জলে ডুবে থাকবে। নয়নের জলে যদি ডুবে থাকতে পারেন, ভগবানের দর্শন মিলবেই মিলবে। তাই বাবা আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন, বাবা আপনি ভগবানকে দেখেছেন? আমি যদি হ্যাঁ বলি আপনাদের কোনো আনন্দ হবে না, আবার যদি না বলি আপনাদের কোনো দুঃখ হবে না। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা চেষ্টা করুন, আমি দেখেছি কিনা আপনারা জানতে পারবেন। ঠিক কেমন? দুজন বন্ধু, দুজন বান্ধবী, তারা ছোট্টবেলার থেকে স্কুলে যায়, একই সঙ্গে যায়, একই সঙ্গে থাকে। দেখতে দেখতে পূর্ণ বালিকা তৈরি হলো। আর পূর্ণ বালিকা হওয়ার পরে একজন বান্ধবীর বাবা মা সৎপাত্র দর্শন করে তার মেয়েকে সম্প্রদান করে দিয়েছেন, মানে বিয়ে দিয়ে দিয়েছেন। তো ওই বান্ধবীটা ফোন করে বান্ধবীকে বলছে,
ওরে বান্ধবী, আমি তোকে ডাকতে পারলি না বলে খুব দুঃখিত, তবে আগামী পরশু আমি বাবার বাড়ি যাচ্ছি দিরাগমনে, তুই কিন্তু আসবি। নিমন্ত্রণ করলো, নিমন্ত্রণে বান্ধবী এলো। বান্ধবী এসে বান্ধবীর সঙ্গে কথোপকথন হচ্ছে। বান্ধবী হঠাৎ করে জিজ্ঞেস করে ফেলেছে, আচ্ছা তোর আগে বিয়ে হয়েছে, আমার পরে হবে, বলতে পারিস স্বামী সুখটা কি? ওমা, বলতে পারবেন কেউ স্বামী সুখ কি বলতে পারবেন? বান্ধবীটা বলল, দেখ আমার বিয়ে হয়েছে, স্বামী সুখ কি আমি বুঝতে পেরেছি, তোর যখন বিয়ে হবে তখন তুই বুঝতে পারবি স্বামী সুখটা কি। ভগবানের নাম আমি করছি, ভগবানের নামের সুখ আনন্দ যে কি আপনারাই করুন, আপনারাও বুঝতে পারবেন। নিতাই গৌর। মনের আনন্দে রাজা করিল গমন, স্বর্গরাজ ভবনেতে গিয়া দিলা দর্শন। রাজ সিংহাসনে বসাইয়া রাজ্য অভিষেক করে, গন্ধ পুষ্প মাল্য দিয়া বরণ যে করে। সকল কিন্নরে গান্ধর্বে রাজা নৌসে মাল্যদান কইল, মাল্য বিভূষিত হইয়া রাজ্য গ্রহণ করিল। সুখে সমাদরে রাজ্য প্রতিপালন করে, রাজ্য প্রতিপালন করিয়া মনে আশা করে, স্বর্গ রাজ্যে রাজা হলাম মনে সুখ নাই। আমার বামে যদি একটা রানী থাকতো তবে আনন্দ বড় পাই। বলেছিলাম না, কোন পাপে কোন কর্মে পাপে লিপ্ত হবেন জানবেন না। মহারাজ নৌস কোন পুণ্য বলে কোথায় গিয়ে আশ্রয় পেয়েছে, আর সেখানে গিয়ে বাসনা করলো কি, আমার পাশে রানী নেই। রানী বিহনে রাজা কেমনে শোভা পায়, সেই হেতু রানীত্ব পদ লোভিবারে যায়। মনে বড় ইচ্ছা কইল ইন্দ্রাণী আছে ঘরে, স্বামী শোকে শোকাতুর অন্তর মহলে। মহারাজ মনে মনে জানতে পারলেন ও তো এখন স্বামী শোকে শোকাতুর, আর আমি বউয়ের শোকে শোকাতুর। আমার বউ নাই, ওর স্বামী নাই, তাহলে দুজনে একই দুঃখে আছে কি? তাহলে ওই অন্তর্মহলে গিয়ে যদি ইন্দ্রাণীকে গিয়ে বলি যে নয়ন জল মোছ, তোমার সব দুঃখ আমি মুছে দেব, এরকম মূর্খ দু একটা আছে দেশে। বলে না, আরে কিসের জন্য কাঁদছিস, তোর সব দুঃখ হরণ হয়ে যাবে। হ্যাঁ, সব দুঃখ তোর হরণ হয়ে যাবে। কে বলে না, দুঃখ সেদিন হরণ হবে যেদিন দুঃখ হারি মধুসূদন আসবে ঘরে, সেদিন দুঃখ হরণ হবে। রাজা নহুষের মনে যে দুঃখ, সে দুঃখ নিয়ে ইন্দ্রাণীর কাছে গিয়ে বলছে, একই দুঃখে দুঃখিত আমরা, অতএব তোমার দুঃখকে আমি নিবারণ করব, একটু আমায় কৃপা করো, আনন্দ দান করো। কি চাও? এই যে আপনাকে বলছে কি চাও? ইন্দ্রাণী ঘুমিয়ে থেকো না। না, আপনারা ঝুঁকছেন যখন, কোনো অসুবিধা নেই। ইন্দ্রাণী কি রাজা নহুষ বলছে, ঘুমিয়ে থেকো না, আমার দিকে লক্ষ্য করুন, আমি যা বলছি তা বিশ্বাস করুন। ইন্দ্রাণী বলছে, মহারাজ আপনি এমন নিষ্ঠুর,
কেউ না জানলে আপনি জানেন আমি এখন স্বামী সুখী শোকাতুর। এলে থেলো আমার বেশ। আমি আজ দীর্ঘদিন ধরে অন্তর্মহল থেকে বেরোই না, অন্তর্মহলে বসে বসে কাঁদছি। আমি তো কোনো মানুষের কাছে কাঁদতে যাইনি, আমি তো কোনো মানুষের কাছে দুঃখ জানাইনি, আমি তো ভগবানের। হ্যাঁ, তাই তো ভগবান আমাকে পাঠিয়েছে। তো কেন পাঠিয়েছে? বলে ওই যে তোমার দুঃখ, তুমি স্বামী সুখী শোকাতুর, তার মানে ওটা বুঝতে পারলেন না? আমি তোমার স্বামী হব, আমি তোমাকে বিয়ে করব। মহারাজ, আপনার এই কথাটা বলতে বুকে একটু ভয় হলো না? আপনি জানেন কোন পুণ্য বলে আমার স্বামীর রাজ সিংহাসনটা আপনাকে অভিষেক করে দেওয়া হয়েছে? আপনি একবার বিবেককে প্রশ্ন করেন। আপনি সেই স্বর্গ রাজ্যের আমার স্বামীর রাজ সিংহাসনে আসনকে গ্রহণ করে তারপরে আমাকেও চাইছেন। শোনো ইন্দ্রাণী, তোমার কাছে এমন তত্ত্ব কথা আমি শুনবার জন্য আসি না। মানে এরকম মূঢ়ও আছে, মানে তারা বলে আমরা ভাগবত শুনতে আসছি, এমন তত্ত্ব কথা শুনতে আসি না। আপনি এভাবে শুধু তত্ত্ব কথাই বলেছেন, কাহিনীর মধ্যে প্রবেশ করুন না। কে? তো রাজা নহুষ বলছে আপনি, আপনার কাছে এরকম তত্ত্ব কথা শুনতে আসি না। আমি বিয়ে করব যখন এসেছি, আমি আপনাকে বিয়ে করব, কারণ এটা আপনার মনে বোধহয় আছে আমি এখন দেবতাদের রাজা, আমি এখন ব্রাহ্মণের রাজা, আমি এখন গন্ধর্ব কিন্নর গান্ধর্বী সকলের রাজা। অতএব সকলে আমার বাধ্যে, ইচ্ছে করলে তুমি যদি অরাজিও হয়ে যাও তাহলে আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। কি করবেন? কেন? রাজা যখন বিচার করে সর্বশেষ ঠিকানা মৃত্যুদণ্ড। ঠিক আছে মহারাজ, আপনার কথা মানি, আপনার কথাকে মেনে নিলাম, কিন্তু মহারাজ আপনার কাছে একটা আমার জানবার বিষয়বস্তু আছে। মানে আপনি কতদিনের মধ্যে বিয়েটা করতে চান? মহারাজ বলে যাক, লাইনে এসেছে, মানে বিয়ে করবে। কি সময়টা যখন চাইছে, মহারাজ বলে আপনি যদি বলেন এক্ষুনি, তাহলে এক্ষুনি বিয়ে করব, আর যদি বলেন 3 দিন পরে, তাহলে 3 দিন পরে বিয়ে করব। আপনার ইচ্ছাই হবে আমার ইচ্ছা। রাজা নহুষ যখন বলেছে আমার ইচ্ছাতেই ওনার ইচ্ছা, তাহলে ইন্দ্রাণী তখন হাত জোড়ো করে বলছে মহারাজ, আপনাকে বিয়ে করতে আমি রাজি আছি, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। বলে কতটা সময় তুমি চাও? বলে না, খুব বেশি সময় আপনাকে দেব না, কারণ আপনি যে উত্থলিত হয়েছেন আমাকে পত্নী রূপে পাওয়ার জন্য, আপনার কাছে খুব শীঘ্রই আপনাকে স্বামী রূপে আমি বরণ করব, মাত্র 3টা দিন সময় দেন। মাত্র 3 দিন, মানে আপনার বিষয়বস্তু তো কিছু দেখতে হবে। হ্যাঁ, তাই 3 দিন সময় নিয়ে এবারে ইন্দ্রাণী মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে? বলে মহারাজ তো ছাড়বে না, ও বিয়ে করবেই, কিন্তু এই বিপদ থেকে আমি বাঁচি কেমন করে? এই বিপদে উদ্ধার করবে কে? বলে বিপদদারিণী পূজা করুন। এই দিন কত আগে হলো না বিপদদারিণী পুজো? দুর্গা অষ্টমী দিনে আমি একজন মাকে বলি বিপদদারিণী পুজো করছো কেন? বলে বিপদকে তরিয়ে দেবে। আমি সেই মাকে বলছি, মা গো, বিপদকে তরিয়ে দেওয়া মানে কি? বিপদটা একটু সরে যাবে, মানে আপনার কাছে ছিল ওটা আমার কাছে হয়তো আসবে, কিন্তু ও মা, ও যদি আবার আপনি পুজো দিয়ে ফিরে আসবেন, আমার কাছ থাকতে ও আবার পূজা নেওয়ার জন্য আপনার কাছে যাবে।